তেহট্টের বেতাইয়ে ডিসিআরসির যে ক্যাম্প, সেই ক্যাম্পের ত্রিপল ছেঁড়া। বিজেপি অভিযোগ করছে এই ত্রিপল ছিঁড়ে তৃণমূল নাকি ইভিএম বদল করেছে। আবার ওদিকে তৃণমূল দাবি করছে যে ঝড় বৃষ্টির রাতে ত্রিপল ছিঁড়ে যেতেই পারে, কিন্তু ইভিএম বদল হয়েছে কিনা, নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা কিছু আজ করেছেন কিনা, তারা কোনো অভিযোগ করছেন কিনা জানতে চাইবো। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, দেখো, তেহট্টের বেতাই পলিটেকনিক কলেজে পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে ডিসিআরসি সেন্টার করা হয়েছিল। গতকাল ভোট গ্রহণ শেষে ভোটকর্মীরা সেখানে ইভিএম এবং ভিভিপ্যাট জমা দেন এবং আজ সকালে সেখান থেকে স্ট্রং রুমে নিয়ে যাওয়া হয় বিজেপি এগুলো। কিন্তু যখন পলাশীপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী সেখানে পৌঁছন, দেখেন এই যে ট্রিপল কাটিয়ে প্যানেল করা হয়েছিল ডিসিআরসি সেন্টার, এর পিছনের দিকে ট্রিপল ছেঁড়া। তার দাবি ওই ছেঁড়া অংশ দিয়ে এই ইভিএম গুলি বদলে দেওয়া হয়েছে এবং তৃণমূল এই কাজের সঙ্গে যুক্ত। এবং স্থানীয় ক্ষেত্রে জানা গিয়েছে যে গতকাল রাতে সেখানে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল এবং সেই ঝড় বৃষ্টি থেকে কিন্তু ট্রিপল ছিঁড়ে যেতে পারে। যদি এই দাবি মানুষের নারাজ বিজেপি, তাদের পরিষ্কার দাবি যে ভোটের ফলাফল বদল করার জন্যই কিন্তু ইভিএম বদল করা হয়েছে, কিন্তু তৃণমূল নেতৃত্ব কিন্তু এই দাবি অস্বীকার করছেন। অতনু, ধন্যবাদ। ভোটের দিন উত্তপ্ত হয়ে উঠল বালি এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ বাংলা বলায় নাকি মেরেছে কেন্দ্রীয় বাহিনী। হাওড়ার বালি বিধানসভা আসন। ভোট শুরুর কিছুক্ষণ পরেই হাওয়া গরম। ভোট চলছিল সোহনলাল দেউড়ালিয়া বালিকা বিদ্যালয়ে। তৃণমূলের এজেন্টের অভিযোগ, বাংলা বলায় তাকে লাঠি দিয়ে মারেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বুধবার সোহনলাল দেউড়ালিয়া স্কুলে ভোট শুরু হওয়ার পরই ইভিএম খারাপ রয়েছে বলে অভিযোগ করেন তৃণমূলের এজেন্ট। এ নিয়ে গোলমাল শুরু। 152, 153 এবং 154 নম্বর বুথে হাওয়া গরম হয়ে ওঠে। লাঠিচার্জ করে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এরপরে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের এজেন্টের। উত্তর 24 পরগনার দেগঙ্গা, এখানকার আমুলিয়ায় বাহিনীর মারে হাত ভাঙল ভোটারের। তাঁর দাবি, মঙ্গলবার রাতে ঘরের সামনে বসেছিলেন, হঠাৎ জওয়ানরা এসে মারতে শুরু করেন। বাংলা না বোঝায় তাঁর কোনো কথাই বোঝেনি কেন্দ্রীয় বাহিনী। কালকে রাত্রিরে কারেন্ট যাচ্ছিল প্রচুর পরিমাণে, গরম প্রচণ্ড, যার কারণে আমরা এখানে বসেছিলাম। দুরারি পুলিশ এসে আমাকে ব্যাপক মারধর করে। আমি বলি, স্যার বাড়ি আমার এইটাই। বাইরের পুলিশ, ওদের ভাষা আমার ভাষা ওরা বুঝছেই না। মারার পরে আমি পালানোর চেষ্টা করেছি, তারপরে চারিদিক দিয়ে ঘিরে আমার প্রচণ্ড মারে। এই পুরো হাত, দুটো হাড় আছে এখানে, দুটো হাড় পুরো ভেঙে গিয়েছে। কোনো দলে আমি ঘুরি না, কোনো রাজনীতি করি না। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী এবং উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।